আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব মহামারী রোগে, অর্থাৎ মহামারী দেখা গেলে কিভাবে কেস টেকিং করে ওষুধ প্রয়োগ করতে হবে, কি চিন্তা করতে হবে এবং কোন সময়ে কোন সিদ্ধান্ত নিতে হবে এই সংক্রান্ত বিস্তারিত। বর্তমান সময়ে মহামারী একটি অভ্যেসগত রোগ হয়ে গেছে, অর্থাৎ হলো মহামারী আমাদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে। যেমন বড় মহামারী কোভিড, টাইফয়েড, হাম সহ আরও অনেক মহামারী রোগগুলো রয়েছে যেগুলো আমাদের প্রায় বড় ধরনের আক্রমণ করে, ডেঙ্গু এগুলো। তো এগুলো একটু জেনে রাখলে সহজ হয় কিভাবে আমরা এর কেস ট্রেকিং করব এবং এ সম্পর্কিত হানিম্যান কি নির্দেশ দিয়ে গেছেন। মহামারী সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে তার মধ্যে প্রথম সূত্র হলো 100 নম্বর সূত্র। 100 নম্বর অ্যাপোরিজমে হানিম্যান বলেছেন যে মহামারী বা বিক্ষিপ্ত ব্যাধি নিরাময়ে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ। মহামারী সে নতুন বা পুরাতন যেটাই হোক না কেন, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক সবসময় লক্ষণাবলী অনুসন্ধানে প্রতিটি রোগী নতুন স্বতন্ত্র মনে করতে হবে। অর্থাৎ হানিম্যান সর্বপ্রথম যে কথা বলেছেন সেটা হলো যে একটি মহামারী রোগীর যত রোগী আসুক না কেন, প্রত্যেকটি রোগীকে একটি স্বতন্ত্র রোগী বিবেচনা করে লক্ষণের উপর নির্ভরশীল হতে হবে। আমরা যতই কেস টেকিং করি, যাই কিছু করি না কেন, হোমিওপ্যাথির মূল যে ভিত্তি সেটা হলো যথাযথ কেস টেকিং, অর্থাৎ রোগীলিপি করে একটি রোগী স্বতন্ত্র হিসাবে আলাদা মেডিসিন প্রাপ্য। ঠিক তেমনিভাবে আমরা যখন রোগ বিবেচনা না করে রোগীকে বিবেচনা করে তার লক্ষণ অনুসারে বিবেচনা করে ওষুধগুলো প্রদান করব, তখন দ্রুত আরোগ্য লাভ করবে। এবং প্রথম দিকে মহামারীর ক্ষেত্রে এই উপদেশই তিনি প্রদান করেছেন এবং সেক্ষেত্রে দ্বিতীয় সূত্রে যে আলোচনা করেছেন সেটা এটার সাথে প্রাসঙ্গিক। সেটা হলো 101 নম্বর সূত্রে মহামারী রোগে বৈশিষ্ট্যপূর্ণ চিত্র চিত্রায়িত করতে, অর্থাৎ আপনি যেহেতু একজন চিকিৎসক, মহামারী রোগীর একটা যথাযথ চিত্র, অর্থাৎ কোন মেডিসিনগুলো কোন লক্ষণের উপরে কাজ করে এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা প্রথম রোগীতে সম্ভব না। অর্থাৎ এক রোগী দেখেই আপনি এটাকে নিশ্চিত করতে পারবেন না। এজন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে 10টি রোগী দেখবেন। দেখার পরে লক্ষণগুলো যাচাই করবেন যে তাদের কোন লক্ষণে কোন ওষুধ প্রয়োগ করার পরে ভালো হয়েছিল এবং কোন লক্ষণগুলো তাদের সোল সিমটম হিসেবে রয়েছে, সেগুলো বিবেচনা করে ওষুধ প্রদান করতে হবে। যেমন ধরেন যে হাম মহামারীতে আমি রাস্টক্স ব্যবহার করব। এক্ষেত্রে আমি দেখলাম যে রোগীর হামগুলো ব্যথা রয়েছে এবং হলো লালচে ভাব, বিশেষ করে রাতের সময় ব্যথা বাড়ে, রোগী অস্থির থাকে। এই কন্ডিশনে আমি যখন রাস্টক্স প্রয়োগ করলাম তখন দেখলাম যে রোগী ভালো হয়ে যাচ্ছে। অপরদিকে আমি যখন এই রোগীকে দেখলাম যে ব্রায়োনিয়া প্রয়োগ করার পর ভালো হচ্ছে, তবে সেক্ষেত্রে আমি দেখলাম যে রোগীর জিহ্বায় সাদা প্রলেপ রয়েছে। যাদের প্রলেপ আছে তাদের ক্ষেত্রেই ভালো হচ্ছে। তাহলে এখন এই দুইটি মেডিসিনের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। সেটা হলো প্রথম মেডিসিনে হলো রোগীর লক্ষণগুলো হলো এই যে রোগীর গোটাগুলোর মধ্যে ব্যথা রয়েছে এবং রাতের বেলা বৃদ্ধি পায়, রোগী অস্থির থাকে, বিষক্রিয়ার একটা ভয় থাকে, রাস্টক্স। তো এইভাবে যখন আমরা দেখলাম যে হামের ক্ষেত্রে একাধিক 100 রোগীর মধ্যে 90 জনই রাস্টক্স ভালো হচ্ছে, তখন আমরা রাস্টক্সকে ডিক্লেয়ার করতে পারি। যেটা আমরা কোভিডের সময় ব্রায়োনিয়াকে বলা হয়েছিল, আর্সেনিককে বলা হয়েছিল। তো সুতরাং আর্সেনিক 30 কথা বলা হয়েছিল, কারণ আর্সেনিকের অধিকাংশ লক্ষণ এবং কোভিডের লক্ষণের সাথে প্রচুর মিল আছে। তো সুতরাং এর মানে এই নয় যে আর্সেনিকই একেবারে কোভিডের ওষুধ। আবার এই মহামারী রোগে আমি একটা মেডিসিনকে ডিক্লেয়ার করলাম, এর মানে ওইটাই ওই রোগের ওষুধ এরকম না, এর ভিন্ন রোগীও থাকতে পারে। সেজন্য আমাকে কি করতে হবে, লক্ষণ অনুযায়ী ওষুধ দিতে হবে এবং লক্ষণ বিবেচনা করতে হবে। এবং 102 নম্বর সূত্রে হানিম্যান যেটা বলেছেন, মহামারীতে কয়েকটি কেসের মধ্যে হতে অস্বাভাবিক লক্ষণগুলো খুঁজে বের করতে হবে এবং মহামারীর চারিত্রিক স্বাতন্ত্রতা খুঁজে ঔষধ প্রদান করার নির্দেশ দিয়েছেন। এখন
আমরা 153 নম্বর সূত্রে অর্থাৎ অ্যাপোরিজমে যদি যাই, সেখানে বলছে যে আনকমন পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম। প্রথম সূত্রে অর্থাৎ 100 সূত্র আমি আলোচনা করেছি এবং বলেছি যে হোমিওপ্যাথির মূল ভিত হলো যে লক্ষণ অনুসারে অর্থাৎ রোগীর লক্ষণ অনুসারে ওষুধ প্রয়োগ করা। এখানে তার কি রোগ হয়েছে সেটা বিবেচনা করলে আপনি ভুল পথে চলে যাবেন। ঠিক তেমনি ভাবে হোমিওপ্যাথির আরেকটি কি সিমটম হলো যে আপনি এমন লক্ষণ খুঁজে বের করবেন, অর্থাৎ অস্বাভাবিক অদ্ভুত অস্বাভাবিক লক্ষণ খুঁজে বের করবেন, ওই অনুযায়ী ওষুধ দিবেন। যে যত বেশি অস্বাভাবিক লক্ষণ খুঁজে বের করতে পারবেন তার রোগী তত বেশি সুস্থ হবে।